আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4-এর লেসন 6 অর্থাৎ পহেলা বৈশাখ। এই প্যাসেজটা আজকে আমি আলোচনা করব। তোমাকে পুরোটা একবারে হাতে কলমে ধরে ধরে ওয়ার্ড মিনিং করে চেষ্টা করব বোঝানোর, যাতে করে তুমি খুব ভালো মতো বোঝো। এবং এই প্যাসেজটা যদি তোমার যে কোনো পরীক্ষায় আসে, টেস্ট বলো, প্রি টেস্ট বলো, টিউটোরিয়াল বলো, সেমিস্টার বলো, যে পরীক্ষায় আসুক, হাফ ইয়ারলি বলো, যে পরীক্ষায় আসুক, তুমি যেন এটা সমাধান মানে এখান থেকে এমসিকিউ কিংবা সিকিউ যাই আসুক তুমি সমাধান করতে পারো। তুমি সেগুলো একদম অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা করতে পারো যদি তুমি প্যাসেজটা ভালো মতো পড়ো। প্যাসেজের অর্থ না জানলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কখনোই পারা যায় না। এমনকি সেটা ফিল ইন দ্য গ্যাপও অনেক সময় আসতে পারে, ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, এমসিকিউ সিকিউ যে কোনো কিছু আসুক না কেন, তুমি তখনই পারবে যখন তোমার এই প্যাসেজটা সম্পর্কে পুরোটা একটা ধারণা থাকবে, সম্পূর্ণ ধারণা থাকবে। তো এখানে দেখো লেসন 6 আছে কি পহেলা বৈশাখ, অর্থ পহেলা বৈশাখী। পহেলা বৈশাখ অর্থ পহেলা বৈশাখ। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো, ছবিটির দিকে তাকাও। দেন তারপর আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে প্রশ্ন করো। ছবিটার দিকে তাকাও এবং এটা সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। ছবিটি সম্পর্কে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। সো কি বলতেছে যে ছবিটির দিকে তাকাও এবং এটা সম্পর্কে প্রশ্ন করো, উত্তর দাও। যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আলাদা আলাদা বলি তাহলে লুক অ্যাট দ্য পিকচার, লুক মানে তাকানো, অ্যাট দ্য পিকচার ছবিটিতে, ছবিটির দিকে। দেন, দেন অর্থ তারপর। এখানে দেন অর্থ কি? তারপর। খেয়াল করো, দেন অর্থ তারপর। এই দেন অর্থ তারপর, তারপর। আস্ক অর্থ জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার মানে উত্তর করো, আনসার অর্থ উত্তর করা, দ্য কোয়েশ্চেনস প্রশ্নসমূহ, অ্যাবাউট ইট এটা সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। ওকে, দেন আমরা মেইন প্যাসেজে যাই। এখানে দেখো 3টা প্রশ্ন আছে। 1 নাম্বার প্রশ্ন বলতেছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে। হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট মানে এই ছবিটি কি সম্পর্কে, ছবিটি দ্বারা কি বোঝাচ্ছে। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন মানে ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমার মনে হয়। হোয়ার কোথায়, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, থিঙ্ক অর্থ মনে করা, থিঙ্ক অর্থ মনে করা, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, দ্য পিকচার ছবিটি ওয়াজ টেকেন মানে ছবিটি কোথা থেকে তোলা হয়েছে। এখানে টেক মানে নেওয়া বোঝাচ্ছে না, অবশ্য ছবি তোলা বোঝাচ্ছে। তারপর হোয়াট আর দ্য পিপল ডুইং মানে মানুষগুলো ওখানে কি করছে। হোয়াট আর দ্য পিপল, পিপল মানে কি লোকজন, দ্য পিপল মানে লোকজনগুলো, ডুইং নিশ্চয়ই, ডু মানে করা, ডুইং করছে। হোয়াট আর দ্য পিপল ডুইং লোকজন সেখানে কি করছে। এই ছবিটার দিকে তাকাও, তোমরা বলতে পারবা এই যে সবাই সারি ধরে বসে আছে, নিশ্চয়ই এটা রমনার বটমূলে। এবং এখানে হচ্ছে সবাই পহেলা বৈশাখে গান গাচ্ছে, পহেলা বৈশাখে যে ঐতিহ্যবাহী গানগুলো গায় সেই গান, রবীন্দ্রনাথ ঠাকুরের এসো এসো হে পহেলা বৈশাখ। তো সেই গানটা হয়তো এখানে গাচ্ছে এরকম একটা কিছু, এবং এটা হচ্ছে তোমার রমনার বটমূলে এই ছবিটা ওখান থেকে নেওয়া হয়েছে। দেন আমরা এখন প্যাসেজ পড়ি, তারপর প্যাসেজটা সমাধান করলে আরও মোটামুটি অনেক কিছু ধারণা পাবো, অনেক কিছু বুঝতে পারবো। তো দেখো কি বলতেছেন, রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি। রিড পড়ো, দ্য টেক্সট বার্তাংশ, অ্যান্ড কমপ্লিট এবং সম্পন্ন করো, দ্য টাস্ক সি অ্যান্ড ডি এটা হচ্ছে বি নাম্বার টাস্ক। রিডিং পড়তে হবে বি নাম্বার টাস্কটা মানে বি অংশটা, বি অংশটা কী করতে হবে, পড়তে হবে। আর সি ও ডি এর যে কাজগুলো দেওয়া আছে, টাস্ক অর্থ কিন্তু কাজ বোঝাচ্ছে। টাস্ক মানে কি, টাস্ক অর্থ কাজ, অনেকগুলো কাজ, মানে সি ডি 2টা কাজ না, এই জন্য টাস্ক এর সাথে এস বসাইছে, মানে প্লুরাল ফর্ম এটা। টাস্ক শুধু টাস্ক অর্থ একটা কাজ, টাস্ক, আর যখন এর সাথে এস বসাইছে তখন অনেকগুলো। সো যেটা বলতেছে রিড পড়ো, দ্য টাস্ক দ্য টেক্সট বার্তাটি বার্তাংশটি, অ্যান্ড কমপ্লিট এবং সম্পন্ন করো, দ্য টাস্ক সি অ্যান্ড ডি অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো। এখানে টেক্সট বলতে পাঠ্যাংশ বলতে পারো। তো পাঠ্যাংশটি পড়ো এবং হচ্ছে সি ও ডি এর কাজগুলো সম্পন্ন করো।
পহেলা বৈশাখ, দেখো অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লেখা আছে, কমা দিয়ে দুই পাশে। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা নতুন বছরের প্রথম দিন। বাংলা নিউ ইয়ার, বাংলা নতুন বছর, বাংলা নিউ ইয়ার, নিউ মানে নতুন, বাংলা নিউ ইয়ার, বাংলা নতুন বছর, অফ আছে এই জন্য বছর না বলে বছরের বলবো। বাংলা নতুন বছরের দ্য ফার্স্ট ডে, প্রথম দিনটি, পহেলা বৈশাখ ইজ, পহেলা বৈশাখ হয়। একসাথে যদি বলো তাহলে কি, প্রথম দিনটি মানে পহেলা, বাংলা নতুন বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। তো তাহলে তুমি এভাবে বলো যে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে, দিনটি, ইজ পাবলিক হলিডে, ওই দিনটি সরকারি ছুটির দিন। দ্য ডে, দ্য ডে, দিনটি, ইজ আ পাবলিক হলিডে, হলিডে মানে ছুটির দিন, হলিডে মানে ছুটির দিন, পাবলিক সরকারি, দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, দিনটি সরকারি ছুটির দিন। দিস ডে, দিস মানে এই, ডে মানে দিন, দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিক্যান্ট, স্পেশাল মানে কি বিশেষ, সিগনিফিক্যান্স মানে গুরুত্ব, ফর আজ, অ্যাজ কারণ, মানে এটা হচ্ছে আমাদের জন্য এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। দিস ডে হ্যাজ, খেয়াল করো, দিস ডে হ্যাজ, এখানে হ্যাজ হচ্ছে কিন্তু ভার্ব, হ্যাজ মানে আছে, দিস ডে এই দিনটির, দিনটির আছে, দিস ডে হ্যাজ এই দিনটির আছে স্পেশাল একটা বিশেষ, সিগনিফিক্যান্স গুরুত্ব, ফর আস, ফর মানে জন্য, আস মানে আমাদের, এই দিনটির মানে আমাদের জন্য এই দিনটির একটা বিশেষ গুরুত্ব আছে, আমাদের জন্য এই দিনটি, আমাদের কাছে দিনটির বিশেষ গুরুত্ব আছে। তাহলে ফর আস মানে আমাদের কাছে বলতে পারো, আমাদের জন্য না বলে আমাদের কাছে বলতে পারো যে এই দিনটি আমাদের কাছের, মানে আমাদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। অ্যাজ অর্থ এখানে কারণ বোঝাচ্ছে, অ্যাজ কারণ। ইট ইজ, ইট ইজ ইহা হয়, এ পার্ট একটি অংশ, অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন, ট্রেডিশন মানে কি ঐতিহ্য, ঐতিহ্য, কালচার মানে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, কালচার মানে কি, কালচার অর্থ কি সংস্কৃতি, কালচার অর্থ সংস্কৃতি, অ্যান্ড ট্রেডিশন এবং ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ, কারণ এটা বাঙালি সংস্কৃতি একটি, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ, বাঙালি সংস্কৃতির। তো অলক্স মানে কি সব ক্ষেত্রের, অফ লাইফ, হ্যাঁ অফ লাইফ তাহলে জীবনের সব ক্ষেত্রের, পিপল মানে কি মানুষ বা লোকজন, জীবনের সব ক্ষেত্রের মানুষ। সো আমি যদি একটু আইডেন্টিফাই করে মানে প্রত্যেকটা একটু আলাদা করে বলি এভাবে, পিপল মানুষ, ফ্রম অল অক্স, অল অক্স মানে কি সব ক্ষেত্রের, অফ লাইফ জীবনের, লাইফ মানে জীবন, যখন ওর আগে অফ আসতেছে তখন লাইফটা জীবন থেকে জীবনের হয়ে যাচ্ছে, আগে অফ থাকলে ওই পরে যে শব্দটা থাকে শব্দের সাথে র হয়, তাহলে জীবনের, অফ লাইফ জীবনের, অল অক্স সব ক্ষেত্রের, জীবনের সব ক্ষেত্রের, পিপল ফ্রম মানুষ, হ্যাঁ ফ্রম অল অক্স, ফ্রম মানে হতে বা থেকে, তো জীবনের সব ক্ষেত্রের মানুষ, ইররেসপেক্টিভ অফ, ইররেসপেক্টিভ অফ মানে নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ মানে কি নির্বিশেষে, এই পুরোটা একটা শব্দ, হ্যাঁ ইররেসপেক্টিভ অফ অর্থাৎ কি নির্বিশেষে, আমি যদি এটা বাংলা করি নির্বিশেষে, নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ নির্বিশেষে, দেয়ার তাদের ইথনিক মানে নৃতাত্ত্বিক, আইডেন্টিটি অর্থ পরিচয়, আইডেন্টিটি অর্থ কি পরিচয়, লিখে নাও বইয়ের মধ্যে পরিচয়, হ্যাঁ তোমার যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে তুমি আমার বইটা নিয়ে ক্লাস করবা, এতে করে হবে কি তুমি যে ওয়ার্ড মিনিংগুলো যখন লিখে নিবে তখন ওই ওয়ার্ড মিনিংগুলো তোমার বইয়ের মধ্যে থেকে যাবে, আর বইয়ের মধ্যে যখন ওয়ার্ড মিনিং থেকে যাবে তখন তুমি পরবর্তীতে এই প্যাসেজটা পড়ার সময় আর ওই খাতা বের করতে হবে না, ওয়ার্ড মিনিংয়ের প্যাসেজটা পড়ার সময় একটা ওয়ার্ডের মিনিং না পারলে এটা দেখে তুমি বলতে পারবে। কথা ক্লিয়ার? পরীক্ষার আগে খাতা বের করো এই সেই হ্যান ত্যান অনেক কিছু, আমরা অনেক নোট ফোট করি কিন্তু পরীক্ষার আগে এটা দেখা হয় না।
তো বইয়ের মধ্যে নোট করলে যখন তুমি প্যাসেজটা একবার পড়বা তখন হয়ে যাবে। সো বলতেছে কি তাহলে, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, নির্বিশেষে দেয়ার মানে তাদের, ইথনিক আইডেন্টিটি নৃতাত্ত্বিক পরিচয়। ইথনিক মানে কি নৃতাত্ত্বিক, ইথনিক অর্থ কি নৃতাত্ত্বিক, এখানে লিখে দেই নৃতাত্ত্বিক। হ্যাঁ নৃতাত্ত্বিক, খেয়াল করো নৃতাত্ত্বিক। হ্যাঁ ইথনিক নৃতাত্ত্বিক আইডেন্টিটি পরিচয়। অর রিলিজিয়াস অর্থ কি, রিলিজিয়াস অর্থ ধর্মীয়, রিলিজিয়াস অর্থ ধর্মীয়। বিলিভস মানে বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস করা, BELIV বিলিভ, বিলিভ অর্থ কি বিশ্বাস করা। আর যখন এটা বিলিভ থেকে বিলিভস হচ্ছে BELIEFS, বিলিভস এটা হচ্ছে কি শুধু বিশ্বাস, আর এটা হচ্ছে বিশ্বাস করা, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, এটা কি কাজের একটা নাম, কাজের কি একটা নাম। তো তাহলে কি অর বা রিলিজিয়াস বিলিভস ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস অর্থ কি ধর্মীয়, বিলিভস অর্থ বিশ্বাস। সেলিব্রেট উদযাপন করে, দ্য ডে দিনটি, উইথ মধ্য দিয়ে, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, ফেস্টিভিটিস মানে উৎসব সমূহ, ফেস্টিভিটিস মানে কি উৎসব সমূহ, ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। আর ফেস্টিভিটিস অর্থ কি উৎসব সমূহ। তাহলে এখানে যদি আমি একটু বলি প্রত্যেকটা আলাদা আলাদা, দেখো সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, দিনটি উদযাপন করে, সেলিব্রেট মানে উদযাপন করা, সেলিব্রেট মানে উদযাপন করা, সেলিব্রেশন মানে উদযাপন। সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের বার্থডে সেলিব্রেশন করো, তো ওটা হচ্ছে উদযাপন। আর সেলিব্রেট মানে উদযাপন করা, হ্যাঁ উদযাপন করা, জয়াকার উদযাপন করা, সেলিব্রেট। সো সেলিব্রেট উদযাপন করে দ্য ডে দিনটি উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, ঐতিহ্যবাহী উৎসব সমূহের মধ্য দিয়ে, দিনটি উদযাপন করে ঐতিহ্যবাহী উৎসব সমূহের মধ্য দিয়ে, দিনটি উদযাপন করে ঐতিহ্যবাহী উৎসব সমূহের মধ্য দিয়ে, হ্যাঁ ঐতিহ্যবাহী উৎসব সমূহের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। তাহলে ব্যাপারটা এভাবে খেয়াল করো, যদি আমি পিপল থেকে শুরু করে ফেস্টিভিটিস পর্যন্ত বলি তাহলে এভাবে বলতে পারি যে জীবনের নির্বিশেষে, খেয়াল করো নির্বিশেষে জীবনের সব ক্ষেত্রের মানুষ, জীবনের সব ক্ষেত্রের মানুষ নির্বিশেষে তাদের নৃতাত্ত্বিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ নৃতাত্ত্বিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস, জীবনের সব ক্ষেত্রের মানুষ, জীবনের সব ক্ষেত্রের মানুষ নির্বিশেষে নৃতাত্ত্বিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ নৃতাত্ত্বিক পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সকল ক্ষেত্রের মানুষ ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। হ্যাঁ সো এবার আমি যদি এভাবে চিন্তা করি যে জীবনের সব ক্ষেত্রের মানুষ, হ্যাঁ নৃতাত্ত্বিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সব ক্ষেত্রের মানুষ এই দিনটিকে বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে পালন করে। ব্যাপারটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় থাকতে পারে, আমাদের নৃতাত্ত্বিক পরিচয় থাকতে পারে, কেউ হচ্ছে বিভিন্ন ধর্মের হবে, কেউ হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠী হবে, তো নির্বিশেষে জীবনের সকল ক্ষেত্রের মানুষ এই দিনটিকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকে। অন দিস ডে, দিনটিতে, দ্য হোল বাংলাদেশ, হোল মানে কি পুরো বাংলাদেশ, হোল অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড, মুড মানে একটা মেজাজ, মুড মানে কি মেজাজ, মুড অর্থ মেজাজ। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, ইন্সপায়ার্স মানে অনুপ্রাণিত করা, ইন্সপায়ার্স মানে কি উৎসাহ দেওয়া, দ্য ডে ইন্সপায়ার্স উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে, হ্যাঁ পিপল মানুষকে, তাহলে দিনটি মানুষকে অনুপ্রাণিত করে টু স্টার্ট মানে কি শুরু করতে, ইন্সপায়ার্স মানে অনুপ্রাণিত করা, লিখে নাও অনুপ্রাণিত করা বা উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, হ্যাঁ বা উৎসাহ দেওয়া, বিশেষ করে উৎসাহ দেওয়া,
দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যাসপাইরেশন। হোপস মানে কি? আশা। অ্যাসপাইরেশনস অর্থ কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা 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 আকাঙ্ক্ষা। টু স্টার্ট লাইফ উইথ রিনিউড মানে কি? রিনিউড হোপস। সো এখানে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যদি আলাদা আলাদা করি তাহলে কি হবে? যে রিনিউড অর্থ কি? নতুন বা নবায়নকৃত। নতুন নতুন আশা। হোপস মানে কি? আশা। হোপস অর্থ আশা। তো নতুন আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই দিনটি আমাদেরকে মানে শুরু করার জন্য এই দিনটি আমাদেরকে অনুপ্রাণিত করে। নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করার জন্য এই দিনটি আমাদেরকে অনুপ্রাণিত করে। ইন্সপায়ার্স অর্থ অনুপ্রেরণা যোগানো। ইন্সপায়ার্স অর্থ কি? অনুপ্রেরণা যোগানো। ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা যোগানো। দ্য ডে দিনটি ইন্সপায়ার্স অনুপ্রেরণা করে বা অনুপ্রেরণা যোগায় পিপল মানুষকে। দিনটি মানুষকে অনুপ্রেরণা দেয় টু স্টার্ট শুরু করতে লাইফ জীবন উইথ রিনিউড হোপস অ্যাসপাইরেশন। অ্যাসপাইরেশন অর্থ আশা আকাঙ্ক্ষা, হোপস মানে আশা, অ্যাসপাইরেশন অর্থ আশা আকাঙ্ক্ষা, রিনিউড মানে নতুন। তাহলে দিনটি মানুষকে অনুপ্রেরণা যোগায়। দিনটি মানুষকে অনুপ্রেরণা যোগায় নতুন জীবন, নতুন আশা আকাঙ্ক্ষাপূর্ণ জীবন শুরু করার। এভরি ইয়ার মানে বছর। এভরি ইয়ার প্রত্যেক বছর দ্য ডে দিনটি ইজ সেলিব্রেটেড। দেখো সেলিব্রেট মানে উদযাপন করা ছিল, এখানে আবার সেলিব্রেটেড উদযাপন করা হয়। আসলে এখানে দেখো এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে, প্যাসিভ ভয়েসে আছে। এম ইজ আর, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। ব্যাপারটা হচ্ছে এমন, এভরি ইয়ার প্রতি বছর দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি। সো ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্যবাহী। ট্র্যাডিশন অর্থ ঐতিহ্যবাহী। কিন্তু যখন আমরা বলবো ট্র্যাডিশনালি অর্থ ঐতিহ্যের সাথে। ট্র্যাডিশনালি অর্থ কি? ঐতিহ্যের সাথে। প্রতি বছর দিনটি ঐতিহ্যের সাথে পালিত হয়। সেলিব্রেটেড মানে পালিত হওয়া, পালন করা, উদযাপন করা। সো দিনটি ঐতিহ্যের সাথে প্রতি বছর দিনটি প্রতি বছর ঐতিহ্যের সাথে উদযাপিত হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। লোকজন খুব সকালে ঘুম থেকে ওঠে। পিপল লোকজন, মানুষেরা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে ঘুম থেকে ওঠে। হ্যাভ এ বাথ গোসল করে। বাথ মানে গোসল করা। হ্যাভ এ বাথ গোসল করে। অ্যান্ড ওয়ার পরিধান করা। ওয়ার অর্থ কি? পরিধান করা। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ক্লোথস পোশাক। খুব ভোরে মানুষজন খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং গোসল করে। খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ওমেন মহিলারা ওয়ার পরিধান করে হোয়াইট শাড়িজ সাদা শাড়ি। মহিলারা সাদা শাড়ি পরে উইথ রেড বর্ডার্স মানে লাল কালারের পাড়ওয়ালা সাদা শাড়ি পরে। মহিলারা লাল কালারের পাড় সহ লাল কালারের পাড়ওয়ালা সাদা শাড়ি পরে, এভাবে আমরা বলতে পারি। অ্যান্ড অ্যাড্রন সজ্জিত করা। অ্যাড্রন মানে কি? সজ্জিত করা। দেমসেলভস তাদেরকে সজ্জিত করে উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স। চুড়িস তো চুড়ি, ফ্লাওয়ার্স মানে ফুল। তো কালারফুল মানে কি? বর্ণাঢ্য চুড়ি। কালারফুল মানে বর্ণাঢ্য চুড়ি, বিভিন্ন রঙের চুড়ি। মহিলারা তাদের নিজেদেরকে সজ্জিত করে লাল কালারের পাড়ওয়ালা সাদা শাড়ি। সাদা শাড়ি পরে মহিলারা লাল কালারের পাড়ওয়ালা সাদা শাড়ি পরে এবং নিজেদেরকে বর্ণাঢ্য চুড়ি এবং ফুল দ্বারা সজ্জিত করে। হোয়াইল যখন বা যেখানে মেন পুরুষেরা ড্রেস এটাও সজ্জিত করা। ড্রেস দেমসেলভস তাদেরকে সজ্জিত করে, যেখানে পুরুষেরা তাদেরকে সজ্জিত করে ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিস। পাজামা এবং পাঞ্জাবি পরে। তাহলে
লোকজন খুব সকালে ঘুম থেকে ওঠে, গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। তরুণীরা বা মহিলারা লাল পাড়ের সাদা শাড়ি পরে নিজেদেরকে রঙিন চুড়ি ও ফুল দিয়ে সাজায়, যেখানে পুরুষেরা নিজেদেরকে পাজামা পাঞ্জাবিতে সাজায়। ইট ইজ আ ডে, এটা হচ্ছে এমন একটা দিন হোয়েন পিপল লাভ ইটিং। দেখো, ইট ইজ আ ডে এটা হয় একটা দিন হোয়েন যখন পিপল লাভ ভালোবাসে ইটিং খেতে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ফুড খাদ্য। এই দিনে মানুষেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে, বা এই দিনে মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। এই দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। ইট ইজ আ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড। এই দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। One of the most colorful events of the day is held in Dhaka. One of the most colorful events of the day. দেখো, অফ দ্য ডে এখানে অন অফ দ্য একমাত্র, মোস্ট কালারফুল মানে কি? বর্ণাঢ্য। মোস্ট কালারফুল ইভেন্টস মানে কালারফুল মানে বর্ণাঢ্য। কালারফুল মানে কি? বর্ণাঢ্য। কালারফুল বর্ণাঢ্য ইভেন্টস। ইভেন্টস মানে কি? অনুষ্ঠান সমূহ। বর্ণাঢ্য অনুষ্ঠান সমূহ অন অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস। নববর্ষের সবচেয়ে বর্ণাঢ্য উৎসবগুলোর একটি হয় ঢাকায়। নববর্ষের সবচেয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানগুলোর একটি হয় ঢাকায়। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে। এই অফ দ্য ডে বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু নববর্ষের যে দিনটা, পহেলা বৈশাখ। তো এখানে এই দ্য ডে ব্যবহার করছে তারা। তো এখানে আসলে মূলত ওই বোঝাচ্ছে হচ্ছে পহেলা বৈশাখকে। সো ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে। নববর্ষ অফ দ্য ডে বলতে নববর্ষের দিনের সবচেয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান। হেল্ড মানে কি? কোনো কিছু হওয়া, কোনো আয়োজন হওয়া, কোনো ঘটনা ঘটা। হেল্ড ইন ঢাকা, ঢাকায় হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ফাউন্ড, খুব সকালে মানুষেরা শত এবং হাজার মানুষের ঢল, শত এবং হাজার মানুষের ঢল ইন ফ্রম অল ডিরেকশন, চতুর্দিক থেকে, নানান দিক থেকে, টু অ্যাটেন্ড উপস্থিত হয় দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাট রমনা বটমূলে অর্গানাইজড বাই সায়ানট আয়োজিত রমনা বটমূল অনুষ্ঠানে খুব সকালে চতুর্দিক থেকে শত এবং হাজার মানুষের ঢল এসে উপস্থিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। দ্য কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান বিগিনস, শুরু হয় জাস্ট অ্যাট সানরাইজ, ঠিক সময়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঠিক সময় মানে সূর্যোদয়ের সময়ে শুরু হয়। অ্যান্ড দ্য রিনাউন্ড, বিখ্যাত আর্টিস্ট। রিনাউন্ড মানে কি? সুপরিচিত। বিখ্যাত বলতে পারো, প্রখ্যাত বলতে পারো। তাহলে কি হবে? রিনাউন্ড আর্টিস্ট মানে শিল্পী। রিনাউন্ড মানে কি? রিনাউন্ড অর্থ কি? প্রখ্যাত। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের সময়ই অনুষ্ঠানটি শুরু হয়। একবার যখন সূর্য ওঠে তখনই অনুষ্ঠান শুরু হয়। বিগিনস মানে শুরু হওয়া। বিগিনস অর্থ কি? শুরু হওয়া। জাস্ট অ্যাট সানরাইজ, সূর্য উদয়ের সময়। অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট, প্রখ্যাত শিল্পীরা অফ দ্য কান্ট্রি, দেশের প্রখ্যাত শিল্পীরা টেক পার্ট, অংশ নেয় ইন দ্য প্রোগ্রাম, ওই অনুষ্ঠানে। দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস। এই দ্যাট বলতে বোঝাচ্ছে দ্য প্রোগ্রাম। মানে দ্যাট যা, মানে ওই প্রোগ্রামটা স্টার্টস শুরু হয় উইথ দ্য ফেমাস মানে জনপ্রিয়। টাগোর সং, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান, জনপ্রিয় সঙ্গীত। এসো হে বৈশাখ, এসো। তাহলে ঠিক সূর্য উদয়ের সময়, সকালবেলা সূর্য উদয়ের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং দেশের প্রখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সুপরিচিত খুবই জনপ্রিয় গান এসো হে বৈশাখ এসো এসো এই সঙ্গীতটি দ্বারা। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, ফোক সং মানে কি লোকসঙ্গীত বা লোকগীতি। শিল্পীরা তাছাড়া অলসো মানে তাছাড়া, সিং গায়, শিল্পীরা তাছাড়া ঐতিহ্যবাহী লোকসঙ্গীতগুলো গায়। অ্যান্ড এবং পারফর্ম মানে কি করে, পারফর্ম মানে কি প্রদর্শন করা বা উপস্থাপন করা। অ্যান্ড পারফর্ম এবং উপস্থাপন করে, পারফর্ম মানে উপস্থাপন করা। ক্লাসিক্যাল মানে কি উচ্চাঙ্গ, ডান্সেস মানে নৃত্য, উচ্চাঙ্গের নৃত্য। টু দ্য রিদম মানে কি তালে তালে, রিদম অর্থ তালে তালে। অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওই বাদ্যযন্ত্রের তালে তালে তারা কি হয় নৃত্য করে, তাই না, তারা নৃত্য করে। অ্যান্ড পারফর্ম এবং উপস্থাপনা করে ক্লাসিক্যাল ডান্সেস অর্থ কি, ক্লাসিক্যাল ডান্সেস অর্থ উচ্চাঙ্গের নৃত্য। হ্যাঁ, টু দ্য রিদম মানে তালে তালে। অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি বাদ্যযন্ত্র যেগুলো, তো বাদ্যযন্ত্রের তালে তালে তারা নৃত্য করে, তাই না। পিপল মানুষেরা, লোকজন, অলসো কাম তাছাড়া আসে, টু জয়েন অংশগ্রহণ করতে, দ্য কালারফুল বর্ণাঢ্য প্রসেশন মানে কি, কালারফুল অর্থ কি বর্ণাঢ্য, প্রসেশন মানে শোভাযাত্রা, প্রসেশনস অর্থ কি শোভাযাত্রা। কালারফুল মানে কি বর্ণাঢ্য, কালারফুল অর্থ বর্ণাঢ্য। ওকে, পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, লোকজনেরা তাছাড়া অংশগ্রহণ করতে আসে বর্ণাঢ্য শোভাযাত্রায়। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, বিগেস্ট মানে কি বৃহত্তম, বিগেস্ট অর্থ কি বৃহত্তম। কার্নিভাল মানে হচ্ছে আনন্দ মেলা, কার্নিভাল অর্থ আনন্দ মেলা, কার্নিভাল অর্থ কি হবে বলো, আনন্দ মেলা। দ্য বিগেস্ট বৃহত্তম, কার্নিভাল অফ দ্য কান্ট্রি দেশের বৃহত্তম আনন্দ মেলা। অর্গানাইজড আয়োজন করা হয়, আয়োজিত। বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্য ফাইন আর্টস স্টুডেন্ট চারুকলার শিক্ষার্থীদের দ্বারা অর্গানাইজড আয়োজিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী কর্তৃক আয়োজিত দেশের বৃহত্তম আনন্দমেলা এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আসে। পিপল লোকজন, অলসো তাছাড়া, কাম আসে, টু জয়েন অংশগ্রহণ করতে, দ্য কালারফুল বর্ণাঢ্য প্রসেশন শোভাযাত্রা, দ্য বিগেস্ট বৃহত্তম কার্নিভাল আনন্দমেলা অফ দ্য কান্ট্রি দেশের, অর্গানাইজড বাই আয়োজিত, বাই দ্বারা, দ্য ফাইন আর্টস স্টুডেন্টস চারুকলার শিক্ষার্থী অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো যদি আমি একসাথে বলতে চাই তাহলে বলতে পারি যে লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী কর্তৃক বা চারুকলা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও দেশের বৃহত্তম আনন্দ মেলায় অংশগ্রহণ করতে আসে। দ্য প্রসেশন অর্থ কি শোভাযাত্রা। দ্য প্রসেশন ইউজুয়ালি সাধারণত ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার, বাংলাদেশের যে সংস্কৃতি সেটা মূলত এখানে প্রদর্শন করা হয়। ডিসপ্লে মানে প্রদর্শন করা, ডিসপ্লে অর্থ কি প্রদর্শন করা বা তুলে ধরা। তাহলে দ্য প্রসেশন ওই বর্ণাঢ্য শোভাযাত্রায়, দ্য প্রসেশনস শোভাযাত্রায় ইউজুয়ালি সাধারণত ডিসপ্লেস তুলে ধরা হয় দ্য ট্রেডিশনাল ঐতিহ্যবাহী প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। এই প্র্যাকটিসেস মানে কৃতকর্ম বলতে পারো বা তাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো বলতে পারো, অফ বেঙ্গলি কালচার। তাহলে বাঙালি সংস্কৃতিকে ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় বা ওই শোভাযাত্রাটিতে তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির ঐতিহ্যগত বিভিন্ন শৈলী। দ্য মাস্ক মানে কি মুখোশ, অ্যান্ড wreaths worn by the people are so fascinating মানে
মনোমুগ্ধকর। সো মানে খুবই, হ্যাঁ, সো ফ্যাসিনেটিং মানে কি খুবই মনোমুগ্ধকর। দ্য পিপল লোকেরা, ওর্ন, এখানে ওর্ন ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে কি ওর্ন, ওর্ন মানে পরিহিত। ওয়ার এর আগে ছিল না ওয়ার পাঞ্জাবি, ওয়ারিং পাঞ্জাবি শাড়ি, তো সেই ওয়ার, ওয়ার অর্থ পরিধান করার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওর্ন। আর হচ্ছে তোমার এখানে আছে কি রেডস আছে, তো রেডস মানে হচ্ছে মালা, মুখোশ এবং মালা। দ্য মাস্ক অ্যান্ড রেডস ওর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, মানে যারা মাস্ক মুখোশ পরে এবং হচ্ছে তোমার এই মালা পরে, মালা ও মুখোশ পরিহিত লোকদেরকে খুবই মনোমুগ্ধকর লাগে আর কি। অফেন প্রায় দে সিম্বলাইজ, সিম্বলাইজ মানে প্রতীকীকরণ করা, অফেন মানে প্রায়, প্রায় দে তারা, সিম্বলাইজ এখানে সিম্বলাইজ কিন্তু ভার্ব, সিম্বলাইজ কন্টেম্পোরারি ক্ষণস্থায়ী, ওরিস মানে দুশ্চিন্ত, বলে না ডোন্ট ওরি, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করা ওরি, অর হ্যাপিনেস অথবা সুখ শান্তি, মানে অফেন প্রায়ই, হ্যাঁ প্রায়ই এগুলো কি করে এই দুঃখ অথবা সুখ তুলে ধরে, হ্যাঁ সমসাময়িক বা ক্ষণস্থায়ী সুখ দুঃখ তুলে ধরে, প্রতীকীকরণ করে। অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ মানে জাতীয় জীবনের, হ্যাঁ জাতীয় জীবনের সুখ দুঃখগুলো, সুখ ও দুঃখগুলো কি করে এখানে প্রতীকীকরণ করা হয়। ইট অ্যাট্রাক্টস এই অনুষ্ঠানটি বা এই দিনটি, ইট অ্যাট্রাক্টস আকর্ষিত করে, আকর্ষণ করা, অ্যাট্রাক্টস অর্থ আকর্ষণ করা, আর অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা, কিন্তু অ্যাট্রাক্টস অর্থ কি এটা আকর্ষিত করে। অ্যান ইনক্রিজিং ক্রমবর্ধমান, ইনক্রিজিং মানে বাড়তেছে, গত বছর যা এবছর তার চেয়ে বেশি এভাবে বাড়তেছে। অ্যান ইনক্রিজিং নাম্বার সংখ্যক অফ ফরেন বৈদেশিক ট্যুরিস্ট পর্যটক এভরি ইয়ার প্রতি বছর, মানে এই দিনটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বৈদেশিক পরিদর্শকদেরকে কি করতেছে আকর্ষিত করতেছে, রাইট। তাহলে এখানে আমরা এটাকে একসাথে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, এটা প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। ট্যুরিস্ট অর্থ কি পর্যটক, ট্যুরিস্ট অর্থ পর্যটক, ট্যুরিস্ট অর্থ পর্যটক, এভরি ইয়ার প্রতি বছর। ইট অ্যাট্রাক্টস এটা আকর্ষিত করে, আকর্ষণ করে, ইন অ্যান ইনক্রিজিং, ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার। তাহলে দেখো অ্যাট্রাক্টস অর্থ কি, অ্যাট্রাক্ট অর্থ আকর্ষিত করা, আকর্ষণ করা, অ্যাট্রাক্টস হচ্ছে এখানে এই যে ইট আছে এই কারণে এস বসছে। অ্যান ইনক্রিজিং, ইনক্রিজিং মানে কি ক্রমবর্ধমান, নাম্বার অর্থ সংখ্যক, অফ ফরেন, ফরেন অর্থ বৈদেশিক, বিদেশি, ট্যুরিস্ট অর্থ কি ট্যুরিস্ট অর্থ পর্যটক। তাহলে এটা প্রতি বছর, এভরি ইয়ার প্রতি বছর, এটা প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটককে আকর্ষিত করে বা আকর্ষণ করে। দ্য ডে ইজ অলসো, অলসো মানে তাছাড়া, দ্য ডে দিনটি, অলসো অবজার্ভড, অবজার্ভড মানে কি উদযাপন, অবজার্ভ মানে উদযাপন করা, অবজার্ভড অর্থ উদযাপন করা হয়, ইজ অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি, তাছাড়া দিনটি পুরো দেশে উদযাপন করা হয়। ডিফারেন্ট ভিন্ন ভিন্ন, সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড কালচারাল এবং সাংস্কৃতিক অর্গানাইজেশন, ভিন্ন ভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অর্গানাইজেশন মানে সংস্থা, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল শিক্ষা ইনস্টিটিউশনস প্রতিষ্ঠান, সেলিব্রেট উদযাপন করে, দ্য ডে দিনটি, উইথ দেয়ার, হ্যাঁ উইথ মানে সাথে, তো এখানে দেয়ার, উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের কি নিজেদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, হ্যাঁ তাদের নিজস্ব সাংস্কৃতিক, ওন মানে নিজস্ব, আর কালচারাল প্রোগ্রামস মানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা। তো ভিন্ন ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দিনটিকে উদযাপন করে তাদের নিজস্ব বা নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অন দিস ডে এই দিনে, অন দিস ডে এই দিনে, নিউজ পেপার্স সংবাদপত্র, নিউজ পেপার্স মানে সব সংবাদপত্র, মানে বিভিন্ন সংবাদপত্রকে বোঝাচ্ছে, অনেক সংবাদপত্রকে বোঝাচ্ছে। অন দিস ডে এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস মানে কি ক্রোড়পত্র,
সাপ্লিমেন্টস মানে ক্রোড়পত্র। এই দিনে সংবাদপত্রগুলো কি করে, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এই দিনটিতে। হ্যাঁ, এই পহেলা বৈশাখের দিনটির কথা বলতেছে যে এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। ব্রিং আউট অর্থ কি, প্রকাশ করা। ব্রিং মানে এমনি আনা, কিন্তু ব্রিং আউট অর্থ প্রকাশ করা বোঝাচ্ছে, প্রকাশ করা, প্রকাশ করা। সো অন দিস ডে, এই দিনে নিউজ পেপার্স সংবাদপত্রগুলো ব্রিং আউট প্রকাশ করে স্পেশাল বিশেষ সাপ্লিমেন্টস অর্থ হচ্ছে ক্রোড়পত্র। তাহলে সংবাদপত্রগুলো এই দিনে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস, বিশেষ অনুষ্ঠানসমূহ অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন। রেডিও এবং টেলিভিশনেও এই দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বা আয়োজন করে। রেডিও এবং টেলিভিশনে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস আ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। পুরো জাতির জন্য এটা হচ্ছে একটা একতার অনুষ্ঠান। দ্য সেলিব্রেশন, এই উদযাপন অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের এই উদযাপন মার্কস, নির্দিষ্ট করা। মার্কস অর্থ কি বোঝাচ্ছে এখানে, নির্দেশ করা, নির্দেশ করে এ ডে অফ কালচার, সাংস্কৃতিক একটা দিন, ইউনিটি, কালচারাল ইউনিটি মানে সাংস্কৃতিক, ইউনিটি মানে কি, একতা, সাংস্কৃতিক একতা। হ্যাঁ, সাংস্কৃতিক একতার দিন ফর দ্য হোল নেশন। দ্য সেলিব্রেশন অর্থ কি, উদযাপন, সেলিব্রেশন মানে উদযাপন, তাই না, সেলিব্রেশন মানে কি, উদযাপন। তো পহেলা বৈশাখ উদযাপন সমগ্র জাতির জন্য এক সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে নির্দেশ করে। মেলবন্ধনের দিন, ইউনিটি অর্থ এখানে মেলবন্ধন বলতে পারো, মেলবন্ধনের দিনকে প্রকাশ করে। তারপর এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর তোমাকেই করতে হবে, যেহেতু প্যাসেজটা তুমি মনোযোগের সাথে মানে পড়েছো কিংবা আমার পড়া শুনেছো। সো তোমাকে এটা সমাধান করার দায়িত্ব দিয়ে দিচ্ছি। তুমি এটা সমাধান করে আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, কমেন্টে জানাবে। কি বলতেছে, ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ। পয়লা বৈশাখে তুমি হচ্ছে মানে খুব সকালবেলা কি বাইরে যাও? হ্যাঁ, ইফ ইউ ডু, যদি তুমি এটা করো বা তুমি গিয়ে থাকো, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? ইফ নট, যদি না হয়ে থাকে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো সেদিনে? মনে করো পয়লা বৈশাখে সকালবেলা তুমি কি যাও? ওই যে ওরা পয়লা বৈশাখে যেভাবে যায়, ঢাকার বিশ্ববিদ্যালয়ে যায়, যেটা বলতেছে, মানুষের কথা বলতেছে, সবাই যায়, তো তুমিও কি যাও কি না? যদি না গিয়ে থাকো তাহলে কি করো বাসায়? আর যদি গিয়ে থাকো তাহলে কোথায় যাও? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট, কোন ধরনের খাবারগুলো তুমি খাও? ইন দ্য মর্নিং, সকালে পহেলা বৈশাখ, পয়লা বৈশাখের সকালে তুমি কোন খাবারগুলো খাও? ডু ইউ ওয়ার এনি স্পেশাল ক্লোথস, তুমি কি বিশেষ কোনো পোশাক পরিধান করো? তুমি কি বিশেষ কোনো পোশাক পরিধান করো? অন দিস অকেশন, এই দিনে, হ্যাঁ, এই পহেলা বৈশাখের দিনে বা এই অনুষ্ঠানের দিনে তুমি কি বিশেষ কোনো পোশাক পরিধান করো? একদম সহজ কথা, তুমি খালি নিজের মতো করে বলে দিবা, তাহলেই হবে। নিজের মতো করে বলে দিবা, তাহলে হবে। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই কমপ্লিট দ্য পেসেস উইথ সুইটেবল ওয়ার্ডস, এটা আমরা সমাধান করব। দ্য ওয়ার্ড পহেলা মিনস, এই দ্য ওয়ার্ড পহেলা মিনস, পহেলা শব্দ দ্বারা বোঝাচ্ছে, মিনস মানে অর্থ, তো পহেলা শব্দটির অর্থ বোঝাচ্ছে দ্য ফার্স্ট, প্রথম, অ্যান্ড বৈশাখ, বৈশাখ ইজ দ্য ফার্স্ট। বৈশাখ কি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, প্রথম মাস কি বৈশাখ না? তাহলে পহেলা মানে কি, প্রথম, অ্যান্ড বৈশাখ মানে হচ্ছে কি, দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। তাহলে দ্য ওয়ার্ড পহেলা, হ্যাঁ, পহেলা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস। দ্য ডে ইজ অবজার্ভড নট ইন বাংলাদেশ, তাহলে কি বলবো, অনলি, নট অনলি, অনলি, এখানে কি হবে, ওনলি। দ্য ডে ইজ অবজার্ভড মানে পালন করা হয়, দিনটি পালিত হয়, নট অনলি, শুধু বাংলাদেশে নয়, নট অনলি ইন বাংলাদেশ, বাংলাদেশে নয়, বাট অলসো, কি হবে এখানে, অলসো, বাট অলসো ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য অন্য জায়গায় এটা পালন করা হয়। ইট ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয় ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, ভারতে, আসাম, আসাম অ্যান্ড ত্রিপুরা। হ্যাঁ, তাহলে মানে ভারতের এই ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরাতেও এটা পালিত হয়। ইট ইজ অলসো ড্যাশ ইন অস্ট্রেলিয়া, ইট ইজ অলসো কি বলতে পারি আমরা, অবজার্ভড বলতে পারি, সেলিব্রেটেড বলতে পারি, তাই না?
আমরা কি বলতে পারি, অবজার্ভ বলতে পারি অথবা সেলিব্রেটেড বলতে পারি। তাহলে আমরা যদি বলি তাহলে অবজার্ভ যেহেতু এখানে এই সেলিব্রেটেড আছে এটা আমরা লিখে দিতে পারি, এখানে অবজার্ভড আছে সেটা লিখে দিতে পারি। তাহলে ইট ইজ সেলিব্রেটেড আছে না, তাহলে ইট ইজ অলসো সেলিব্রেটেড, যেহেতু আগেরটা সেলিব্রেটেড আছে তাহলে এখানেও সেলিব্রেটেড লিখে দিই, সেলিব্রেটেড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে। ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ড্যাশ ফর বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি। দ্য লার্জেস্ট কি আছে বলো তো, দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল মানে উৎসব, ফেস্টিভ্যাল মানে কি উৎসব, ফেস্টিভ্যাল অর্থ উৎসব। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড়, হ্যাঁ সব ফেস্টিভ্যাল মানে উৎসব, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ফর বাংলা নিউ ইয়ার মানে এই পয়লা বৈশাখের, হ্যাঁ বাঙালি নববর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠান হয় কোথায়, সিডনিতে। বৈশাখী মেলা হেল্ড, হ্যাঁ বৈশাখী মেলা কি উদযাপন করা হয় বা অনুষ্ঠিত হয় ড্যাশ সিডনি অলিম্পিক পার্ক, হ্যাঁ কোথায়, নেয়ার সিডনি অলিম্পিক পার্ক। নেয়ার মানে কাছে, নেয়ার মানে কি কাছাকাছি, নেয়ার এই সিডনি অলিম্পিক পার্কের কাছাকাছি এই পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়, প্রতি বছরই হয় এটা, হ্যাঁ। তো তারপর বলতেছে ইন ইংল্যান্ডে দ্য বেঙ্গলিজ ড্যাশ সেলিব্রেট দ্য ডে উইথ আ স্ট্রেট। তাহলে এখানে বলতেছে দ্য বেঙ্গলিজ জেনারেলি, সাধারণত দ্য বেঙ্গলিজ জেনারেলি GENERALY জেনারেলি সেলিব্রেট উদযাপন করে দ্য ডে উইথ আ, হ্যাঁ উইথ আ স্ট্রেট শো ইন লন্ডন। স্ট্রেট শো মানে রাস্তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করে, স্ট্রেট শো ইন লন্ডন। ইট ইজ দ্য ড্যাশ এশিয়ান ফেস্টিভ্যাল, ইট ইজ দ্য লার্জেস্ট কি হবে, ইট ইজ দ্য লার্জেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, মানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কোনো অনুষ্ঠান উদযাপিত হয় ইংল্যান্ডে, হ্যাঁ এই 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 হচ্ছে তোমার পহেলা বৈশাখের মতো। ড্যাশ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তারপর কি বলতেছে যে ইউরোপ অস্ট্রেলিয়া, হ্যাঁ ইউরোপ অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ। ইট ইজ দ্য লার্জেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে এই ইউরোপ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে ও ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে কি এই তোমার হচ্ছে পহেলা বৈশাখ, এটাই বলতেছে। তো এই হচ্ছে আমাদের আজকের পুরো আলোচনা ছিল। আশা করি পুরো ক্লাসটা তোমার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও যদি তোমার কাছে ক্লাসটা ভালো লেগে থাকে। আর তুমি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর পরবর্তীতে কোন ক্লাস চাও সেটা কিন্তু কমেন্টে জানিয়ে রাখবে, তাহলে আমি পরবর্তীতে সেই ক্লাসটা আপলোড করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।